আপনাদের চরণে আমার একটি মাত্র নিবেদন। নিবেদনটা এই, কীর্তন জগতে আমি সর্বোচ্চ কনিষ্ঠ, সাধন ভজন বলতে আমার কিছু নেই। লীলাভাস করতে গিয়ে আপনাদের মধ্যে, আপনাদের মাঝে কিছু কটু ভাষ আমি করে ফেলতে পারি। তাই সাধুগুরু বৈষ্ণবীর কৃপা ছাড়া এই আসলে দ্বারা সম্ভব না। রাধে রাধে। আপনারা সবাই আমাকে নিজ সন্তান মনে করে কৃপা করবেন। আর এই কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার যদি ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। সর্বপ্রথমে মায়েদের চরণে আমার নিবেদন, আপনারা এই সাইডটা থেকে এই সাইডটাতে আসেন। এই সাইডটা ফাঁকা আছে, এখানে অনেক গ্যামজাম হচ্ছে, অনেক লোক আসতে পারতেছে না। আপনারা যদি কৃপা করে এই সাইডটাতে আসেন, অনেক ফাঁকা জায়গা। কালীন সময় কীর্তনিয়া গৌর হরি নিজে, আর শ্রোতা আপনাদের ন্যায় সাধুগুরু বৈষ্ণব। লীলার গীতব্য বিষয় ফিরাগোষ্ঠ বা উত্তরাগোষ্ঠ। জগতে 64 পালার মধ্যে 2টি পালাটাকে প্রাধান্য দেওয়া হলো। একটি হলো জগতে আসার পালা, আর একটি হলো জগৎ ছেড়ে চলে যাবার পালা। হরিবল হরিবল। আমরা যারা জন্ম নিয়েছি, আমাদের আসার পালা শেষ। এখন জগৎ ছেড়ে যাওয়ার পালা। আর এই পালাটির নাম দিল মহাজন ফেরাগোষ্ঠ, ফিরে যাবার পালা। তাই পদকর্তা পদের এক পাশে দাঁড়িয়ে পদে টিকা দিলেন। ও ওরে সুরধনী
তীরে আগো গৌর কি কৈলাস সরগণ সহসরগণ গোরার আনন্দে বিভোর রে
কৃষ্ণ সচিদানন্দন কারণের কারণ যিনি ছিলেন মা যশোদার নয়ন নীলমণি কৃষ্ণ, যিনি ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, নন্দন কৃষ্ণ যাকে পাওয়ার জন্য হাজার হাজার বৎসর ধরে কত সাধক সাধনা করছে, কিন্তু যাকে পায় না সে হেন ভগবান আমার। আজ ভগবানের ভগবত্তা ভুলে গিয়ে কলি হতজীবকে উদ্ধার করিবার লাগি কলি হতজীবকে উদ্ধার করিবার লাগি সে হন ভগবান আমার। ভগবান আমাদের মাঝে প্রকাশ হলেন আমার গৌর রূপ ধরে। ভগবান গৌর হয়ে আসলে এই কলিযুগে এসে ভগবান আজ ভগবত্তা ভুলে গেলে ভুলে গিয়ে পরিহত জীবকে উদ্ধার করিবার লাগি গৌর হরি আমার যে অঙ্গে ছিল রাজপোশাক, সেই রাজপোশাক পরিত্যাগ করে দিয়ে সেই অঙ্গে পরিধান করলেন গেরুয়া বস্ত্র। গেরুয়া বস্ত্র যে কণ্ঠে ছিল তুলসী, যে কণ্ঠে ছিল সেই হার পরিত্যাগ করে কণ্ঠে রসিকাষ্টের মালা, যে মাথায় ছিল রাগ মুকুট, সেই রাগ মুকুট ফেলে দিয়ে মাথায় রেখে দিলেন শিখা। ভগবান আজ ভগবানের ভগবত্তা ভুলে গিয়ে ভগবান ভুলে গেলেন গিয়ে আজ ভগবান আমার ভক্ত হয়ে কি করতে লাগলেন মা, নিজে ভক্ত হয়ে ভক্তের চরণ ধুলা চরণ ধুলাই যায় রে, চরণ ধুলাই যায় রে গোরা, চরণ ধুলাই যায় রে গোরা গরি।
জ্বালা হাই যাই রে ও যাই রে গরা ও যাই রে গরা গোরি রে ভগবান জয় রে ধোলা ধোলে ঘরা ঘরে গরি ভক্ত আমায় করো কৃপা ভক্ত আমায় করো কৃপা ভক্তের চরণ ভুলাই যাই রে গরা ভুলাই যাই রে গরা গরি ওরে ভক্ত কি ওরে ভক্ত কৃপা আমায় করে ভগবান আমার ধুলা হাই যাই রে ও যাই রে গলা রে যাই রে গলা মা একটি কথা বলি মা, রাগ করবে না তো? অনুষ্ঠানে এসেছি মা, কত দিদির সাথে দেখা হয়েছে। দিদিকে বলেছি, ও দিদি তুমি ভালো আছো? বাড়িতে যদি মেয়ে আসে, মেয়েকে বলি মা তুমি কেমন আছো? ছেলে আসলে ছেলেকে বলি বাবা তুমি কেমন আছো? কিন্তু মা কখনো কি জিজ্ঞেস করেছিলে আপনার ঘরের কোণে বসে আছে এই গোপাল, দুটি হাত বাড়িয়ে পোশাক করে বসে আছে, তাকে কি কখনো জিজ্ঞেস করেছিলে গোপাল, গোপাল তুমি কেমন আছো? তুমি কি খেয়েছো না না খেয়েছো? জিজ্ঞেস করেছিলে মা? বলো না। যদি ভালো থাকতে চাও, বাড়ির কোনায় যে গোপাল পড়ে আছে
বিষয় নিয়ে ধারণ করলেন কেন? শাস্ত্রে বললেন শিশুকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, পাহিবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে কি নয় আসে, নাই আসে বার্ধক্যে ভজে কৃষ্ণ জমের উপর আসে। কৃষ্ণ ভজিবার উৎকৃষ্ট সময় হলো শিশুকাল। তাহলে যারা শিশুকাল রয়েছে তারাই ভগবানকে পাবে, আর যারা যৌবন বার্ধক্যে আসে তারা কি পাবেন না? তারাও পাবে। 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ ভাগবত পুরাণ। হরিবার সেই ভাগবতে বলল সাধু সঙ্গের গুণেতে আমি যতটা বশ হই, কতটা বস যার প্রকৃতির থেকে আমি ততটা নই। আর কেন দূরে দূরে মান অভিমান ভুলে গিয়ে তোমরা মাখো মাখো বৈষ্ণবে হরিবার হরিবার বৈষ্ণবের ছায়া বৈষ্ণবের চরণ ধুলি তোমরা তোমরা সবাই মাখো ও মাখো অবশ্যই কারণে বৈষ্ণবের চরণের তোমরা তোমরা মাখো মাখো বৈষ্ণবে মাখো মাখো বৈষ্ণবের জন্য একবার চরণে ধুলি ওদের মানবী মানবিমান দূরে যাবে, তোমরা মাখো মাখো বৈষ্ণবের চরণ বৈষ্ণবের চরণ ধুলি ও তোমাদের মানবী তোমাদের মানবী ওরে গুলি
তাহলে জগতে কে বৈষ্ণব বাবা? ভক্তি শাস্ত্র প্রমাণ করলে যাহারে দেখা মাত্র মুখে আইসে কৃষ্ণ নাম, কৃষ্ণ তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান। আরো একটি দিক আছে বাবা, বৈষ্ণব বৈষ্ণব দেখবে সে নিরভিমান হবে, তার মধ্যে কোনো মান অভিমান থাকবে না। বৈষ্ণব দুই প্রকার সহিষ্ণুতা দেখাবে, দুই প্রকার। কিরকম দেখুন, তৃণাদপি সুনিচিন তরুণীপু সহিষ্ণুনা অমানিদেব মানদেনা কীর্তনিয়া সদা হই। তৃণ বৈষ্ণব হবে তৃণের মতো, ঘাসের উপর পা পড়লে ঘাস যেমন প্রতিবাদ করে না, করে করে না, আবার ওই বৃক্ষের ডাল ভেঙে নিয়ে গেলেও সে প্রতিবাদ করে না, করে করে না। বৃক্ষটি রোদ্রে শুকিয়ে মরে গেলেও কারো কাছে জল চাহে না। এরকম যদি কাউকে আপনি দেখতে পান তাহলে আপনি জানবেন সেই বৈষ্ণব প্রধান। জয় 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 গৌর হরি হরি হরি। ও মা, এখানকার কমিটি বৃন্দ, ছোট ছোট বাচ্চা এরা এত সুন্দর করে চাঁদের বাজার লাগিয়েছে কার মঙ্গলের জন্য? এই আমাদের মতো অত্যাচারী পাপাচারী জীবের জন্য। হরিবা সেই আমরা যদি ওই লাভটা না নিতে পারি তবে আমরাই ঠকে যাব। ওই কমিটি বিন্দু কিন্তু ঠকবে না, তারা ব্যবস্থা নিয়েছে, তারা আয়োজন করেছে, হরিনাম নেবার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। যদি না নিতে পারি আমরাই ঠকে যাব, ওরা ঠকবে না। কি ঠকবে? তাহলে